হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আমার বেবির সম্পর্কে নিয়ে। আমার বেবি সারাদিন কি করে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে যেহেতু রমজান কাল চলতেছে, তো একটু অন্যরকম ভিডিও করাই যায়, যেহেতু একটু ফ্রি আছি। তো এখানে আমি সকালবেলায় বাবুর জন্য একটু তাল মিছরি দিয়ে জাউর ভাত রান্না করতেছি। তাল মিছরি যদিও বেশি একটা ইউজ করি না, তারপর ভাবলাম একটু মিষ্টি মিষ্টি হইলে বাবু খেতে পছন্দ করবে, এজন্য পোলা চাউল দিয়ে এটা একটু তাল মিছরি দিয়ে একটু জাউ জাউ করে নরম নরম। আর বাচ্চাদের সবসময় তরল খাবার খাওয়ানো, এরকম নরম নরম খাবার খাওয়ালে বাচ্চাদের বাথরুমটাও টাইট হয় না, বাথরুমটা ঠিক থাকে, ভালো থাকে। তারপরেই সকালের খাবারটা শেষ হলে বাবু যখন ঘুম থেকে উঠবে, তখন আমি তার জন্য এই হালকা নাস্তা একটা ডিম আর একটা কলা দিয়ে তাকে খাওয়াই দিই। তো আমার সবসময় টাইম টু টাইম বাবুর জন্য আমি খাবার সবসময় রেডি করে রাখি। এই তো এখন বাবুকে ডিম কলা খাইয়ে দিব। সে তো হাত বাড়াইতেছে খাওয়ার জন্য, তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম। এখন সে ঝটপট খেয়ে নেবে লক্ষ্মী বাবুটির মতো। তো আমি চেষ্টা করি সবসময় ওকে আলাদাভাবে একটু টেক কেয়ার করার, সব মায়েরাই এটাই চেষ্টা করে। তারপর ওই রোজার মধ্যে একটু ভাবলাম, এই ভিডিওটা যদিও তেমন একটা করতে চাইছিলাম না, ভাবলাম রোজার মধ্যে কি ভিডিও দিব একটু আপনাদের সাথে, আমার বেবিকে কিভাবে আমি কেয়ার করি ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তারপরে কলাটা ছিল, এখন খাইয়ে দিব। সে তো একদম খাওয়ার জন্য। তারপরে আমি কলাটা একটু এরকম হাত দিয়ে একটু নরম করে নিই, কারণ ওর এখনও তো দাঁত ওঠে নাই। তারপরে হচ্ছে গোসল করানোর আগে আমি একটু যে কোনো ফলের জুস খাওয়াই, বিশেষ করে মালটার জুসটাই একটু বেশি খাওয়াই। তো গোসল করার আগে আমি এই ফলটা খাওয়াই নিব, এজন্য তাকে একদম কাপড় টাপড় সব খুলে দিছি, নষ্ট হবে এই জন্য ভাবলাম যে একটু খাইয়ে দিই আগে। এই তো খাওয়া শেষ হয়ে গেছে, এখন সে গোসল করবার জন্য প্রিপারেশন নেবে। এজন্য ভাবলাম গোসল করার আগে নখগুলো একটু বড় হয়েছে, ভাবলাম নেলগুলো একটু কেটে দিই। তো আমার বাবুটা কিন্তু অনেক লক্ষ্মী, আমি যখন ওর হাতের নখ কাটি হাতটা এরকম দিয়ে রাখে আমার দিকে, কিচ্ছু বলে না, চুপচাপ থাকে একদম। যাই হোক, মাশাআল্লাহ, আপনারাও সবাই মাশাআল্লাহ বলবেন। তারপরে বাবুকে গোসল করানো হয়ে গেছে, এখন শরীরে একটু লবণ দিয়ে মাখাই দিব। এই তো সবশেষে আমার বাবু এখন রেডি হয়ে গেছে, একদম গোসল করে পরিপাটি হয়ে গেছে। তারপরেই আমি দুপুরে বাবুর খাবার রান্না করতে চলে আসলাম। তো বাবুর খাবার রান্নার আজকের রেসিপি হচ্ছে আমার শিং মাছ। তো বাবুদের জন্য সবসময় তৈলাক্ত খাবার খাওয়ানো সব থেকে ভালো। তৈলাক্ত বলতে তৈলাক্ত মাছের কথা বলতেছি, বিভিন্ন তৈলাক্ত মাছগুলো বাবুদের জন্য অনেক ভালো হয়। তো আজকে আমি বিভিন্ন সবজি দিয়ে রান্না করব। এখানে গাজর কুচি নিয়েছি, টমেটো কুচি আর কিছু আলুর ফালি নিয়েছি, আর এখানে সামান্য একটু রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর সামান্য একটু জিরা গুঁড়া। তো তারপরে এখানে আমি সরিষার তেল ইউজ করব, যদিও ঘি ইউজ করলে সব থেকে বেটার হয়। তো আমার বাসায় ঘি ছিল না, আমি সরিষার তেল ইউজ করব। তো এখানে তেলের উপর দিয়ে একটু সামান্য হালকা করে ভেজে নিব মাছটা। তারপরে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দেবো, এক্সট্রা কোনো আর তেল ইউজ করব না। বাচ্চাদের জন্য যত তেল কম দেওয়া যায় ওটাই ভালো। তারপরে এখানে একে একে সব মশলা একদম সবজি টবজি সব দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে কিছুক্ষণের মধ্যেই পানি অ্যাড করে দিব। আর এরই মধ্যে আমি এখানে ওই মশলার মধ্যে একটু মাছটা আবার একটু কষিয়ে নিয়েছিলাম, যাতে লবণ টবণ সব কিছু ভালো মতো যায়। তারপরে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নেব সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর আমার এইগুলো ব্লক চলে আসছে, এর মধ্যে আমি এখন মাছটা ছেড়ে দেব। এই তো রেডি হয়ে গেছে আমার বাবুর তরকারি। এই তো এখন বাবুর ভাতও রেডি করে নিলাম, আর এখন বাবুকে খাইয়ে দিব। তার দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে একদম। তারপরেই আমি সন্ধ্যার সময় তার জন্য একটু স্যুপ রান্না করি। আর এরই মাঝে দুপুরে ঘুম থেকে ওঠার পরে আমি তাকে মিষ্টি আলু সিদ্ধ করে খাইয়ে দিছিলাম। তো ভিডিওটা আমি স্কিপ করে গেছি, আমার মনে ছিল না। আর এই তো আমার স্যুপ রান্নাটাও শেষ। তো পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন কিন্তু। টাটা, বাই বাই।